আমি জুলফিকার আমার হারাম পথে উপার্জন করি, আমার দুনিয়ার কেউ খবর রাখে না আমি যে কত বড় হারামখোর। এমনকি আমার বাড়ির মেয়েটা জানে না, আমার স্ত্রী পর্যন্ত জানে না, মা বাপ জানে না, সবাই জানে আমি নামাজি মুখে দাঁড়িয়ে আমি হারাম পরেশ করি, কিন্তু খোলা পতাই লুকিয়ে লুকিয়ে লটারির টিকিট কাটি। ওই হারামের টাকায় আমার স্ত্রীকে শাড়ি এনেছি, ওই হারামের টাকায় স্ত্রীর জন্য একটা নামাজ পড়ার ওড়না এনেছি, ওই হারামের টাকা দিয়ে আমি বাজার করে এনেছি। আমার স্ত্রী হালাল মনে করে রান্না করলো, আমার স্ত্রী হালাল মনে করে শাড়িটা পরলো, আমার স্ত্রী হালাল মনে করে ওড়নাটা পরলো। আমার ওই হারাম টাকাই কেনা, আমার হারাম টাকাই বাজার করা খাবার খেলো আমার স্ত্রী, সে তো না জেনে খেয়েছে, হালাল মনে করে খেয়েছে। আমার আল্লাহর নবী বলছেন ওই যে স্ত্রীটা জানে না তার স্বামী যে চুরি করে হারাম টাকায় কিনে দিয়েছে, এই না জেনে সে হালাল মনে করে শাড়ি পরে ওড়না গায়ে দিয়ে হালাল খাবার খেয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে গেল, আল্লাহর সামনে হাত দোকানা তুলল। আমার নবী বলছেন আল্লাহর কাছে চাইতে গেলে, আল্লাহর সামনে দাঁড়াতে গেলে বাইরের ফরজ আগে আদায় করো, তোমার পরনের পোশাকটা যেন হালাল হয়। তাই তোমার স্ত্রী যে পোশাক পরে দাঁড়িয়েছে ওটাও হালাল, যে খাবার খেয়ে দাঁড়িয়েছে ওটাও হালাল। আর আমি হারাম করে দাঁড়িয়েছি আল্লাহ দরবারে, আমার পয়সাটা হারাম না হালাল এটা আমার আল্লাহ জানে আর আমি জানি। তাই আমি যে লুঙ্গিটা জামাটা পরে আসি এটা আমি পরে আসি হারাম টাকায়, যার কারণে আমি হাজার কান্না কাঁদি না কেন, হালাম হারাম কাপড় পরে কান্না করে চোখের পানি ঝরিয়েও আমার আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না। নবী বলে আগে ওই পোশাকটা হালাল টাকায় কেন, ওই খাবারটা হালাল টাকায় খাও, তারপরে আল্লাহর কাছে তুমি রোনাজারি করো। তোমার স্ত্রীর দোয়াটা, মহিলাদের দোয়াটা কবুলিয়াতের ভাগ এই জন্য বেশি রাখে, ওদের খাওয়া, ওদের পোশাক, ওদের পাটি, ওদের কন্যা, ওরা সব কিন্তু স্বামীর টাকায়, আর ওরা জানে স্বামী আমার হালাল উপার্জন দিয়ে আমার ক্রয় করে দিয়েছে, যার কারণে ওর জানাটাও সঠিক হবে আর ওটাই আল্লাহর দরবারে বেশি করে কবুল হয়ে যাবে। অথচ আমাদের এই বউগুলো বৃহস্পতিবার রাতের বেলা, জুমা রাত, দোয়া কবুলের রাত শুরু হলো, সময় কত সময়? জুম্মার দিন, শুক্রবার দিন মাগরিব পর্যন্ত আল্লাহ জানিয়ে দিয়েছে বান্দা জুমা রাত মাগরিব থেকে শুরু আর শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তোমাদের কিছু চাওয়া থাকলে আল্লাহর কাছে চাও। আব্বা মা কবরে থাকলে তার রুহানির জন্য আল্লাহর কাছে দোয়া চাও। আমার আল্লাহর যদি দয়া হয় সন্তানের দোয়া কবুলিয়াতের ভাগ পিতা মাতার জন্য বেশি থাকে, বলুন সুবহানাল্লাহ। তাহলে তুমি দোয়া চাও জুমা রাতের বাবার কথে আমার আল্লাহর দয়ায়, নবীর ওসিলায় হয়তো তোমার জাহান্নামী আব্বা মাকে আমার আল্লাহ তার নিজ ইচ্ছায় তার কুদরতে আমার আল্লাহ জান্নাত করে দিলেও দিতে পারে। কেন? আমার রসুল বলছে তোমরা যখন আব্বার কবরে যাবে, মায়ের কবরে যাবে, মা বাপের কবরে দাঁড়িয়ে পায়ের দিকে দাঁড়াবে। ছেলেদের যখন আব্বা মায়ের কবর জিয়ারত করতে যাবে, ইমাম কোথায় দাঁড়িয়েছে, হাফেজ সাহেব কোথায় দাঁড়িয়েছে ওটা তোমার দেখার বিষয় না, মুসল্লি কোথায় দাঁড়িয়েছে ওটা দেখার বিষয় নয়। তুমি মা বাপের পায়ের গোড়ায় দাঁড়িয়ে কিছু না করতে পারো, সূরা ফাতিহাটা পড়বে, ইখলাস দরুদটা পড়বে, সেটাও যদি না পারো শুধু একটা বার কোরআনে শেখানো দোয়াটা, ওই আয়াতটা যদি মহব্বতের সাথে পড়তে পারো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এতটুকু বলবে আল্লাহর কাছে, ওই দোয়াটা কবুল হবে। কেননা সন্তান হলো কি সাদগাই জারিয়া, অর্থাৎ সন্তান যদি নেককার সন্তান হয়, ওই নেক সন্তানের দোয়া আল্লাহর দরবারে কবুলিয়াতের ভাগ বেশি রাখে, বলা যাবে সুবহানাল্লাহ। সেই জুমা রাত এসেছে, আমি গিয়েছি মসজিদে, এশার নামাজ পড়েছি, জিকিরের মজলিস করছে মসজিদের ইমাম, আমি বসে গেছি, আর আমার বউটা সে বৃহস্পতিবারের রাতের কোনো আমল তার ভেতরে নাই। আপনি বাড়ির অভিভাবক, আপনি বাড়ির গার্জেন, আপনি আপনার স্ত্রীকে বোঝান। কি বোঝাবেন? দেখো গো বিবি, তোমার বাড়ি ছিল এক জায়গায়, আজকে এক কবুলের ভেতর দিয়েই তোমার সাথে আমার সম্পর্ক আমার আল্লাহ জায়েজ করেছেন। আজকে তুমি আমার এই ছোট্ট কুড়ে ঘরের রানী। বিবি রে, এই যে ঘরটা বানানো এটা আমি বানাইনি, আমার আল্লাহ পাক আমার আব্বার দ্বারাই বানিয়েছে।
সে যখন এই ঘরটা বানিয়েছে, এই জায়গাটা আমার বাপের কিচ্ছু ছিল না, আমার দাদার কিচ্ছু ছিল না। সেই যুগের মানুষ তারা খুব কষ্ট করে খেয়ে পয়সা আস্তে আস্তে সাইড করে তারা হালাল পয়সা দিয়ে এই জায়গাটা কিনেছিল। কি মেহনত, কি ঘাম, কি পরিশ্রম এই জায়গাটা কেনার পেছনে, কত না খেয়ে তারা এই জায়গাটা কিনেছে। বিবিরে, আমার দাদু দিয়ে গিয়েছিল আব্বার কাছে, আব্বা রেখে গেল আমার কাছে। আমার জন্য সুন্দর একটা বিল্ডিং বানিয়েছে আর বলে গেছে আমার বাবা, আমার একটাই ছেলে, সে যেন কষ্ট না পাক। বিবিরে, আমার মা বাবা আর ফিরে আসবে না। তারা যাওয়ার সময় শুধু আমার কাছ থেকে এই কাপড়ের কাপড়টুকু নিয়ে চলে গেছে। বিবিরে, আমার মায়ের সাজানো সংসার, এই ঘরটা, রান্নাঘরটা আমার মা সাজিয়েছিল। এই জায়গায় আমার মা এই ঘরটাকে এইভাবে প্লাস্টার করতে বলেছিল। বিবিরে, আমার মা আর আসবে না। সেই ঘরের রানী ছিল আমার মা, আজকে তুই হয়েছিস আমার বিবি, আর সেই ঘরের রানী এখন তুই। তোর কাছে কোনো দাবি না, আমার জমা রাত্রে অন্তত পক্ষে আমার মা বাপের জন্য একটু দোয়া চাস। আমরা স্বামীরা পারি না তাদের বলতে? কেন বলেন না? কিছু হলেই শুধু হুজুরের কাছে দৌড়ন, হুজুর বাড়িতে রোগ বালা মুসিবত দূর হচ্ছে না, একটু তাবিজ করে দেন। হুজুর বাড়িতে অশান্তি দূর হচ্ছে না, শুধু ঝগড়া লেগে আছে, হুজুর একটু তাবিজ করে দেন। কিচ্ছু কাজ হবে না, তাবিজে যাওয়ার প্রয়োজন পড়ে না। তরিকা যদি অনুসরণ করি নবীর আর কোরআন হাদিস, কোরআন তো আমার আল্লাহ বলেছে মা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন, তুমি বড়কৃত মুমিন হও। তোমার অসুস্থতা, তোমার অশান্তি, তোমার সবকিছু দূর করার জন্য তো মানব জীবনের সেবা করে কোরআন পাঠিয়েছে। তুমি কোরআন পড়ো, তোমার সংসারের অশান্তি দূর হয়ে যাবে। কোরআন পড়ো, তোমার শরীরের রোগ বালা মুসিবত দূর করে দেবে। আমার আল্লাহ বলছেন, আমি কোরআন শরীফের ভেতরে সূরা ফাতিহা, আমি কোরআনের শুরুআত করেছি, আমি আল্লাহ সূরা নাস দিয়ে শেষ করেছি। কোন সমস্যা যদি হয়ে থাকে, মা তোমার সন্তানের জন্য সূরা ফাতিহা দম করে পড়ো, পানিতে ফুঁক দাও, পানিটা পান করো। মা কোরআনের সূরা ফাতিহার ভেতরে আমি আল্লাহ সব রোগের সেবা করেছি। এসব তো কিচ্ছু করো না তুমি। বাড়িতে একটু দোয়া কালাম পড়ো না। আমি যার কারণে বলছি, ওয়াজ শুনে তো সবাই চলে যাব। কালকে প্রশ্ন করবে, আরে ওয়াজ শুনে কি পেয়েছিস, কি নিয়ে এসেছিস? কালকে তো জলসা শুনতে গেলি, বলে আসার সময় তো তাবারক দিয়েছিল। তাবারক আমরা সব জলসা শুনতে আসি, জলসাতে কি নিয়ে যাই? তাবারক নিয়ে যাই, কিন্তু আমল নিয়ে যাইনি। যদি আমল নিয়ে যেতাম তাহলে অন্তত পক্ষে সেটাও গর্ব করতে, আজকে জলসায় গিয়েছিলাম আমবাগানে অমুকের বাড়িতে, ওয়াজ শুনতে গিয়েছি, দুটো আমল পেয়েছি। ওই জান্নাতের বাগানে বসে দোয়া করে এসেছি, আল্লাহ যতদিন বাঁচবো আমল দুটো ছাড়বো না। আল্লাহ তুমি কবুল করো। যদি আমার আল্লাহর দয়া হয় আর আল্লাহ যদি কবুল করে, আমার জীবন দশায় আমল দুটো ছাড়বো না। আর আমরা বলি কি বলেন দিনি, জলসাতে কিনে এসেছি বলে দুটো তাবারক নিয়ে এসেছি, আর কিচ্ছু নিয়ে যাইনি আমরা, সব তাবারক নিয়ে যাওয়া। এখান থেকে কিছু পেয়ে পাচ্ছি, এই বাবাটাকে হৃদয়ের আঙিনায় গেঁথে নেন। বাড়িতে গিয়ে তাদেরকে বলবেন, আমার বাবা জানেরা, পর্দার মা এরা শোনো, আজকে তোমরা মা, ও মা জননী, তোমরা ছিলে একজন গর্ভধারণী মায়ের গর্ভে জন্ম নিয়েছিলে। জন্মাবার পর থেকে 17 বছর 18 বছর নিজের বাপ মায়ের কাছে কত আদর স্নেহে তুমি মানুষ হলে না। তোমার মা বিবাহ দেওয়ার জন্য পাত্র হইল, ওই পাত্রটা তোমার জীবনের স্বামী হয়ে তুমি পেলে, এক কবুলিয়াতের ভেতরে দিয়ে তুমি তোমার অর্ধাঙ্গিনী হিসাবে পেলে। ও মা জননী, তুমি যে তোমার স্বামীর ঘরের রানী, ও মা জননী, তোমাদেরকে বলবো মা, শুধু সংসার করলে হবে না, আল্লাহ ওয়ালা হতে হবে। আল্লাহর বান্দি রাবিয়া বসরি কেমন আল্লাহর বান্দি ছিল, কেমন আল্লাহর প্রেমিক ছিল, আল্লাহ পাগলি ছিল। ওই রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা, তিনি তার জীবনে বিবাহ পর্যন্ত করে নাই। আমার বাপজানেরা, আম্মা জানে রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহাকে তার অভিভাবকেরা বলেছিলেন, মা রাবিয়া রে, ও মা রাবিয়া, তোমার বিবাহের বয়স হয়েছে মা, আমরা যে তোমার জন্য পাত্র সন্ধান করতেছি মা রাবিয়া, তোমাকে বিবাহ করতে হবে মা। ওই সময় আম্মা জানে রাবিয়া বসরি বলেছিলেন, আমার অভিভাবক, আমার গার্জিয়ানেরা, তোমরা যে আমাকে বিবাহ দেবে, আমি
রাবিয়া বিবাহ করব না। অভিভাবকেরা বললেন, মা রাবিয়া কেন বিবাহ করবে না? বলে আমি জীবনে কোনোদিন বিয়া করব না। বলে কেন মা? বিবাহ করা তো রাসূলুল্লাহর সুন্নাহ। আমার নবী হাদিসে জানিয়েছেন, আল নিকাহু মান সুন্নতি ফাকাদ রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূল জানিয়েছেন বিবাহ করা, নিকাহ করাটা সুন্নাহ। আর আমার আল্লাহ কোরআনে জানিয়েছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, বিবাহ করাটা হলো ইবাদত। ও রাবিয়া, তুমি নবীর সুন্নাত যদি খেলাফ করো, তাহলে নবীর সুন্নাত খেলাফ করার জন্য মা তোমাকে তো আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আম্মা জান রাবিয়া বলেছিলেন, ও আমার অভিভাবক, আমার গার্জিয়ানেরা, আমি রাবিয়া এই জন্য বিবাহ করব না, আমাকে যিনি আমার জীবনে যে স্বামী হয়ে আসবে ওই স্বামীর খেদমত করতে হবে। আমি রাবিয়া আমার স্বামীকে ভালোবাসবো, আমি রাবিয়া আমার স্বামীকে আমার কলিজার ভিতরে ভালোবাসার জায়গা দেব বাবা। কিন্তু আমি রাবিয়া আমার এই কলিজার ভেতরে এতটুকু জায়গা নাই, সেই জায়গাটায় আমি আমার স্বামীর ভালোবাসার জায়গা দেব। ওই সময় আম্মা জান রাবিয়া বলেছিলেন, ও পর্দার মায়েরা শোনো, বলে অভিভাবক আমার গার্জিয়ানেরা, আমি বিয়া করব, আমার স্বামীকে ভালোবাসতে হবে, কিন্তু আমার কলিজার ভেতরে ভালোবাসার এক বিন্দু জায়গা নাই যে জায়গাতে আমি আমার স্বামীকে রাখবো। বলে কেন? বলে আমার কলিজার ভেতরে আমার আল্লাহর প্রেম, আমার আল্লাহর ভালোবাসার জায়গা দিয়ে আমি আমার কলিজাটাকে আমি রাবিয়া ভরে ফেলেছি। ও আমার অভিভাবকেরা, আমার কলিজার ভেতরে যেখানে আমার মালিকের জায়গা, যেখানে আমার আল্লাহর জায়গা, ওই আল্লাহর জায়গাকে বাদ দিয়ে আমার স্বামীকে জায়গা দিতে পারবো না। আমি আল্লাহর প্রেমের পাগলি, আমি রাবিয়া, আমি আল্লাহর প্রেমের পাগলি, আমি আমার আল্লাহকে ছেড়ে আমি রাবিয়া থাকতে পারবো না। কোথায় জায়গা দেবেন? স্বামীকে ভালোবাসবো তো স্ত্রী হিসেবে অন্তর দিয়ে ভালোবাসতে হবে, কলিজা দিয়ে। আমাকে তো বিয়ে করলে স্বামীর খেদমত করতে হবে, ভালোবাসতে হবে, স্বামীর কষ্টই আমার কষ্ট পেতে হবে। কিন্তু আমার এই কলিজার ভিতরে বিন্দু পরিমাণ জায়গা নেই, সেখানে আমার স্বামীকে বসাবো। আর আমার স্বামী পাবার আশায় আল্লাহকে ডিলিট করব, এটা রাবিয়া আমার পক্ষে সম্ভব নয়। ওমা, তোমাদের মতন ছিল এই রাবিয়া, এও একজন মহিলা, এই একজন মা, এই একজন মহিলা আল্লাহর প্রেমের এমন পাগলি হয়েছিল যিনি জীবনে বিবাহটুকু করেনি। অথচ এই রাবিয়া কোন আল্লাহর ওলির ঘরের মেয়ে নয়। রাবিয়া ছোট্টবেলায় হয়েছিল চুরি, ডাকাতের দলেরা চুরি করে নিয়ে গিয়েছিল, বাজারে গিয়ে বিক্রি করে দিয়েছিল। ডাকাতের সর্দার, ডাকাত দলের সর্দারের কাছে বাকি ডাকাতগুলো প্রশ্ন করেছে, ইসলাম সোনা দানা চুরি করতে আর নিয়ে যাচ্ছেন একটা ছোট্ট মেয়েকে, কি করবেন এরে নিয়ে? বলছি, একে যদি আমরা বাজারে বিক্রি করতে পারি সোনার চাইতেও আমরা দাম পাবো বেশি। বিক্রি করে দিল, মোটা টাকায় কিনে নিলেন একজন। যিনি কিনেছেন তিনি কিন্তু মেয়ে করবেন বলে কিনেনি, তার বাড়ির দাসী কাজের মেয়ের প্রয়োজন তাই কিনেছিল। মানুষ করে বালেগ হলে ওর দিয়ে আমার কাজ করাবো, কেন তো কিনে নিয়েছি। সে যুগে তো এমনি করে দাসী কেনা বেচা হতো। রাবিয়া বসরির যখন বালেগ হয়ে গেছে, 12 বছর পার হয়ে গেছে, মুনকির নেকির ফেরেশতা দুই কাঁধে এসে গেছে গুনাহ লেখার জন্য, নেকি লেখার জন্য। আল্লাহর বান্দি রাবিয়া বুঝতে পেরেছে এতদিন পর্যন্ত আমার জন্য কোনো রকমের গুনার খাতা ছিল না, কিন্তু এখন তো আমি বালেগ হয়ে গেছি, আল্লাহর গোলামিটা করতে হবে। কেননা আমার আল্লাহ বলেছেন, ইল্লা লিয়াবুদুন, নারী পুরুষ জিন ইনসান আমি আল্লাহ সৃষ্টি করেছি, গোলামি আমি আল্লাহ আমার করবি। আমি রাবিয়া এ পর্যন্ত গোলামি একজনেরই তো করে আসছি, যিনি আমাকে কিনে এনেছেন। কিন্তু আমার আসল মালিক যিনি, তাকে তো আমি চোখে দেখিনি, ইনি তো আমাকে টাকার বিনিময়ে কিনে এনেছেন। আসল মালিক আমাকে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, ওরও একটা উদ্দেশ্য, এরও একটা উদ্দেশ্য। এ মালিকের উদ্দেশ্য কাজ করতে হবে, আর ও মালিকের উদ্দেশ্য গোলামি করতে হবে। কিন্তু আমার অরিজিনাল মালিককে আমি চিনি, আমি এই দুনিয়ার এ মালিককে আমি চিনি না। তবে
দুনিয়ার মালিক যিনি কিনেছেন এর উদ্দেশ্য আমাকে সফল করতে হবে, নাইলে এই যে টাকার বিনিময়ে কিনে এনেছে এর গোলামিটা যদি ছেড়ে দিই তাহলে এ দুনিয়ার মালিক কষ্ট পাবে, কিন্তু আমার আসল মালিকের কষ্ট দিতে পারবো না, এ মালিকেরও কষ্ট দিতে পারবো না। মনে মনে চিন্তা করছেন কোনটা করি। তার ঈমান তার বুঝিয়ে দিল, রাবিয়া তুমি আসল মালিক আল্লাহ, তোমার মালিকের যদি গোলামিটা তুমি ছেড়ে দাও, তোমার আসল মালিক রাগ করলেও রহমত, আল্লাহর রহমতের দরজা অনেকটাই বড়। তিনি আর রহমান, তিনি রহিম, তিনি মালিক, তিনি কুদ্দুস, আল্লাহর দয়া অনেক। রাবিয়া তুমি যদি আসল মালিকের গোলামি ছেড়ে দাও, সে মালিকের দয়া হলেও তুমি মাপ পেতে পারো, কিন্তু দুনিয়ার যে মালিক তোমাকে কাজের জন্য কিনে এনেছে ওইটা যদি তুমি ছেড়ে দাও, সে যদি অসন্তুষ্ট হয়, হুকুকুল ইবাদ, বান্দার হক নষ্ট করা হবে, কেন তোমার মালিকের উদ্দেশ্য নষ্ট করা হবে। ওনার ঈমান, ওনার ভেতরের ঈমান ওনাকে বুঝিয়ে দিচ্ছেন। তাই রাবিয়া তুমি নিজে নিজে ডিসাইড করো কোনটা করবে। বাবজান আমার পরদার মায়েরা, আম্মা জানে রাবিয়া কোনো চিন্তা ভাবনা করে একটা বিষয় ডিসাইড করলো, আমি জোহরে নামাজ পড়বো আল্লাহর হুকুমে। আমার আসল মালিক আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, শুধু ফরজ নয় ফরজে আইন। আমি রাবিয়া যদি জোহরে এর নামাজটা পড়তে যাই, ওই নামাজটা পড়তে আমার আধা ঘন্টা সময় লাগবে। ও আমার মায়েরা শোনো, ওই আধা ঘন্টা যখন আমি আল্লাহর গোলামি করব, আসল মালিকের গোলামি করব, তাহলে দুনিয়ার মালিকের আধা ঘন্টা কাজ করা কম হয়ে যাবে। এই দুনিয়ার মালিক সে তখন বুঝবে না আমি যে দুনিয়ার মালিকের গোলামি করতে এসেছি, আমাকে যে কিনে এনেছে ওই মালিকের গোলামিটা আধা ঘন্টা কম হয়ে যাবে, এই মালিক কিন্তু বুঝবে না। তাই আম্মা জানে রাবিয়া আল্লাহর কাছে বলে, ও আমার আল্লাহ, আল্লাহ গো আমি দুনিয়ার মালিকের মনে কষ্ট দিলে এ অবুঝ আমারে বুঝবে না, এ আমাকে নাদান, আমাকে মারধর করবে। আল্লাহ গো এই মালিক আমার টাকার বিনিময়ে কিনে এনেছে, এর উদ্দেশ্যটা যদি সফল না করি এ আমার প্রতি অসন্তুষ্ট হবে, কিন্তু আমার আসল মালিক আল্লাহ। তোমার রাবিয়া যদি তোমার গোলামিটা যদি ছেড়ে দেয়, আল্লাহ তুমি তো বুঝদার, তুমি তো রহমান, তুমি তো রহিম, আল্লাহ তোমার দয়ার শেষ নয়, তবে আল্লাহ তুমি নিঃসন্দেহে তোমার রাবিয়াকে তুমি ক্ষমা করবে। তাই আম্মা জানা রাবিয়া যোহরের নামাজ কাজা করতো, আসরের নামাজ পড়তো না কাজা করতো, মাগরিবের নামাজ কাজা করতো। ও আমার বাবা জানে না, রাতের বেলা এশার নামাজ পড়ে দুনিয়ার মালিকের সংসারের যাবতীয় কাজ কাম করে রাতের বেলা যখন ঘুমাতে যায়, এশার নামাজ খানা পড়ে আম্মা জানে রাবিয়া তাহাজ্জুদ পড়ে আম্মা জানে রাবিয়া যাই নামাজের পাটিটা বিছিয়ে ওই গভীর রাতে নিশুতি রাত্রে দুনিয়ার মালিক মহাজন সবাই ঘুমিয়ে পড়ার পর রাতের বেলা টিমটিমে একটা আলো জ্বালিয়ে দিয়ে আম্মা জানে রাবিয়া ওই যাই নামাজের পাটিতে বসে আমার আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে দোকানে হাত তুলে দোয়া চায় আর বলে, আমার আল্লাহ তোমার রাবিয়া তোমার গোলাম বন্দি, আল্লাহ যোহরের নামাজ কাজা করেছে, আসর কাজা করেছে, মাগরিব কাজা করেছে, আল্লাহ কেন কাজা করেছে আল্লাহ দুনিয়ার কোন মানুষ জানে না, তুমি তো জানো আল্লাহ। ও আল্লাহ তোমার রাবিয়া যদি এই যোহরের নামাজটা পড়তে যেত, এই দুনিয়ার মালিকের এই যে উদ্দেশ্যটা সফল হতো না, ও অসন্তুষ্ট হয়ে যেত। আসরের নামাজ পড়তে গেলে দুনিয়ার মালিকের কাজের ক্ষতি হতো, মাগরিবের নামাজ পড়লেও আল্লাহ দুনিয়ার মালিকের কাজের ক্ষতি হতো, আমার প্রতি বেজার হতো, ওর উদ্দেশ্য সফল হতো না। আল্লাহ আমি তো জানি তুমি আমার অরিজিনাল মালিক, আল্লাহ গো ওই ওয়াক্তীয় নামাজ টাইম মতো না পড়ে এখন টোটাল নামাজটা কাজা পড়ে দিয়েছি। আল্লাহ তোমার বান্দি কেন যে কাজা করেছে সেটাই তুমি আসল মালিক ভালো জানো। আল্লাহ তোমার বান্দি এই রাবিকাকে আল্লাহ বাকি কাজা নামাজগুলো আল্লাহ তোমার দরবারে তুমি কবুল করিয়া নিও। ও আমার বাবা জানি না এমন করে আল্লাহর কাছে রোনাজানি করে আর কান্না করে আল্লাহর কাছে ফরিয়াদ করে। আমার আল্লাহ পাক আম্মা জানে রাবিয়া বসরির ঘরের ভেতরে ওই টিমটিমে আলো থেকে একটা নূরের জ্যোতির আলো ওই কাবিয়ার ঘরেতে রাতের অন্ধকারে যদি ফিরে এসে যায়, এতে প্রমাণ হয়ে গেল আম্মা জানে রাবিয়ার দোয়া আমার আল্লাহ দরবারে কবুল হয়েছিল। ও আবার পর্দার মায়েরা এখনো অনেক মা
আছে, ওদেরকে যদি বলি মা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো না কেন, ও বউ তুমি নামাজ পড়ো না কেন, আমাদেরকে বুঝিয়ে দেয় হুজুর স্বামীর সংসারে অনেক কাজ, এই সংসার সামাল দিতে গিয়ে সময় পেয়ে উঠি না, ছেলের স্কুল, মেয়ের প্রাইভেট, স্বামীর খাবার, শ্বশুরের খেদমত, মাঠের কাজ বাজ, গরু ছাগল, গরু কমনি করে হাঁস মুরগি, এসব সামাল দিয়ে দিতে আমার লাইফ বরবাদ, আমার জেরবার, যার কারণে আল্লাহর গোলামি আমি করতে পারি না। আমি মা জননী যদি এটাই তোমার জন্য অজুহাত হয়, এটাই যদি তোমার জন্য ঠিক হয়, তবে আম্মা যেন দাবি আসে পরের বাড়ির গোলামি দাসী হয়ে দুনিয়ার মালিকের মন জুগিয়েছে, আসল মালিক আমার আল্লাহর ইবাদত সে রাত জেগে জেগে করেছে। একটু মন খুলে বলি সুবহানাল্লাহ। সকালবেলা কারোর বাড়িতে গিয়ে আমি বলছি চাচি মা তোমাদের বাড়িতে আসি, তোমরা খবর দিলে আসি। আচ্ছা চাচিমা তুমি নামাজ পড়ো না কেন? চাচাজির সংসারে কি এত কাজ? তা আমাদের মা চাচিরা এত সুন্দরভাবে একটা লিস্ট তৈরি করে ভাই, সে শুনলে আপনারা বেরেন ঘুরে যাবে, কি এমন কাজ? বলছে হুজুর আপনারা তো হুজুর মানুষ, আপনারা কি বুঝবেন, বলেন দেখি কাজগুলো শুনে দেখিছে, তার মধ্যে দেখি নামাজ আছে, টাইমটা আছে কিনা। হুজুর সকালবেলা উঠেছি, ওঠার পরে ব্রাশটা নিয়েছি, ব্রাশটা নেওয়ার পরে আস্তে আস্তে ডোবের দরজাটা খুলে দিয়েছি, তোমার দৌড় গিয়ে এসে আবার কি করবো, তাড়াতাড়ি বাসি বারান্দাটা ঝাড় দিয়েছি, দিয়ে ওখান থেকে তোমার চাচা নামাজ পড়তে নামাজের পাড়ি দিলে চাচা চা করে দিয়েছি, তারপর ছেলে মেয়ের ডেকেছি, ওখান থেকে ফিরে এসে হাঁস মুরগি কুড়ো মেঘকে দিয়েছি, তারপর বারান্দাটা ঝাড় দিয়েছি, তারপর নিজে মুখটা ধুয়েছি, তারপর গিয়ে আবার বাথরুম করেছি। আচ্ছা বলেন এর মধ্যে একটা কাজ রই ফদ্দ এমন ভাবে বানিয়ে দিয়েছে আমার, মানে কাজের শেষ নেই। ওরা যদি দাঁতও মাঝে ওটাও কাজ। বলতে মুরগির দরজা খুলে দিয়েছি, তারপর দুটো ভাত দিয়েছি, মানে কি সব কটারে এমন ভাবে বলেছে আমি লিস্ট দিকে দিই। সত্যি তো তাই চাচির নামাজ পড়ার সময় একদম সময় নেই। আজকে সংসারগুলো আমি আমার মায়েদেরকে বলি, ইচ্ছা করলে জননী মায়েদের ভালোবাসার কাছে একটা পুরুষ স্বামী বন্দী থাকে, কথা বলা যায়নি। একজন কবি বলেছিল, হাদিসের কথা নয়, সংসার সুখী হয় রমণীর গুণে, এটা কবি সাহিত্যিকের কথা। কেননা পুরুষ তো স্বামীর স্ত্রীর ভালোবাসার কাছে বন্দী। সে যদি ভালোবাসার প্রবঞ্চনা দেখিয়ে যদি আমার পকেট খালি করে যদি টাকা নিয়ে যদি শাড়ি কিনতে পারে, যেটা আমার ইচ্ছার বাইরে, আমি বলো দেবো না, বলো আমার ইচ্ছা নেই যে এবার আমি ওর একটা শাড়ি দেবো ইদি, কিন্তু আমার এই রাত্রির বেলা আর 3-4 দিন ধরে যে খেদমত দেখিয়ে গেছে, তাতে আমি মনে করি আল্লাহ আমি তো একটা সাক্ষাৎ একটা রমণী পেয়েছি। এখন এর ভালোবাসার কাছে আমি এমন বন্দী হয়ে গেছি, লাস্টে আমার পকেট কেটে নেছে। আমরা দিই তাই না? আদৌ কিন্তু ক্ষমতা নেই দেওয়ার, আমার টাকার ব্যাপক টান, কিন্তু স্ত্রী আমার কাছ থেকে এইটা ঝেড়ে নেওয়ার জন্য যে ভালোবাসা দেখিয়েছে আমার বাধ্যতামূলক আমার টাকা বের করে দিতাম হাসতে হাসতে, আচ্ছা যা ঠিক আছে তোর কালকে দেখি তোর টাকা দেওয়া নেই। কি করতে দিলেন? এমন ভালোবাসার কাছে আমরা বন্দী কেন? প্রত্যেকটা পুরুষ তার স্ত্রীর ভালোবাসার কাছে বন্দী। ও মা, তুমি যদি একটুখানি ভালোবেসে যদি তোমার স্বামীর গা বুলিয়ে বলো দেখো তুমি নামাজটা পড়ো না কেন, আমি তোমার বউ নামাজ পড়ি, তুমি কেন পড়ো না? হ্যাঁ, তোমার কি মন চাই না তুমি একটা বেনামাজি হয়েছো? কত মানুষ ওই চাচা যাচ্ছে এ যাচ্ছে ওই যাচ্ছে, নামাজটা কেন ছেড়ে দিয়েছে? আর কি আছে, কতদিন আছে? তুমি না মুসলমানের বেটা, তোমার কি মনে হয় না তোমার আসল মালিকের গোলামি করতে হবে? যে মালিক তোমার মায়ের পেটের রেহেমের মধ্যে তোমাকে মানে তোমাকে দায়িত্ব নিয়ে যে মালিক তোমাকে মানুষ করেছে। আমার আল্লাহ কোরআনে বলছেন অকুনতুম আমওয়াতান, বান্দা এক সময় তুমি মৃত্যু ছিলে, তোমার অস্তিত্ব ছিল না। আজকে তোমার অস্তিত্ব আছে, তাই তো তুমি দুনিয়ায় ঘোরাঘুরি করছো। আমারটা অস্তিত্ব আছে, কিন্তু যে সময় তোমাকে প্রথম আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমার অস্তিত্বই ছিল না। দুনিয়ার মানুষ বেখবর তুমি মৃত ছিলে। আমি আল্লাহ তোমার বাপের শরীর থেকে 1 ফোঁটা নাপাকি পানি নিয়ে তোমার মায়ের রেহেমের মধ্যে ঢুকিয়ে দিলাম। তোমার বাপও জানে না, তোমার মাও জানে না, কেউ কি জানে? অকুনতুম আমওয়াতান, তোমার 1 ফোঁটা পানি আর তুমিও তখন মৃত, তোমার ভেতরে রূহ দেওয়া হয়নি। দুনিয়ার মানুষ জানে না। তোমার মা জানতে পেরেছে কখন? 1 মাসে মাসে মহিলাদের একটা শারীরিক অসুস্থতা দেখা দেয়, ওই পিরিয়ডটা যখনই বন্ধ হয়েছে তখন তোমার মা বুঝতে পেরেছে
সম্ভাবনা হয় আমি হয়তো মা হতে চলেছি। তার এক মুহূর্ত পর্যন্ত তোমার বাপও জানতো না। টানা 40 দিন ওই এক ফোঁটা নাপাকি পানি আমি আল্লাহ ফিল্টার করে 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 লাল বর্ণ ধারণ করে সেটা রক্ত পরিণত করেছিলাম। সুবহানাল্লাহ বলি। ওই রক্তটাকে আরো টানা 40 দিন আমি আল্লাহ ফিল্টার করে 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 ওটাকে গোশতের টুকরো বানিয়েছিলাম। 120 দিন পর আমি আল্লাহ আমারই কুদরতে ফেরেশতা জিবরাইল দিয়ে রূহের জগৎ থেকে তোমার আত্মাটাকে এনে রূহটাকে এনে তোমার মায়ের রেহেমের ভেতরে আমি ওই গোশতের টুকরার উপরে সেট করে দিলাম। তুমি ওই গোশতের টুকরে যখন রূহটাকে লাগিয়ে দেওয়া হলো, তুমি পূর্ণাঙ্গ একটা মানুষের রূপ ধারণ করলে ওটা আমি ছিলাম, আমি আল্লাহ আমারই কুদরত। বলুন সুবহানাল্লাহ। তোমার মা কি পেরেছে? পৃথিবীর কোন মানুষ পেরেছে? আল্লাহ বলছেন অকুনতুম আমওয়াতান, তখনও তুমি মৃত ছিলে। কিন্তু তোমার মা জেনে গেছে, বাপও জেনে গেছে, এলাকার প্রতিবেশী সবাই জেনেছে এই অমুকের বউ কিন্তু মা হতে চলেছে। আমার আল্লাহ বলছে বান্দারে, তোমরা আমি আল্লাহ আমাকে ভুলে গেলে স্ত্রীকে বোঝাবে, স্ত্রী স্বামীকে বোঝাবে। ওমা বোঝাবেন এইভাবে যে রব, যে মালিক মায়ের পেটের ভেতরে কত আদর করে কত সুন্দরভাবে আমাদেরকে মানুষ করেছে, সেই আল্লাহকে ভুলে তুমি এখনো আছো কিভাবে? কে তোমাকে ভুলিয়ে রেখেছে? আমি তোমার বিবি, আমি নামাজ পড়ি, তুমি স্বামী হয়ে কেন পড়ো না? যে মালিক তোমাকে মায়ের পেটের ভেতরে তোমাকে পবিত্র অবস্থায় রেখেছিল, আমার আল্লাহ 120 দিন পরে যখন আত্মাটা দিল, আমার আল্লাহ মায়ের রেহেমের মধ্যে আমি যে কি খাবো, কি করে বড় হব, পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা ছিল না। আমার ওর পেটের ভেতরে মায়ের রেহেমের মধ্যে আমি অসুস্থ হলেও আমার দেখভালের জন্য আমার সেখানে কেউ ছিল না, শুধুমাত্র ছিল সেই মালিক যে আল্লাহ। আমার আল্লাহ কতটা আদর করে ভালোবেসে আমাদেরকে পেটের ভেতরে বড় করেছেন। 10 মাস 10 দিন কি খাবো, কে খাওয়াবে? আমার আল্লাহ বলছেন দুনিয়ার, আমার আল্লাহ বলছে বান্দারে, আমি তোমাদেরকে বড় মহব্বত করি। তোমরা যখন আমি আল্লাহ আমার গোলামি ছেড়ে দিয়ে যখন বেরিয়ে যাও না পাশ দিয়ে, আমি আল্লাহ বড় কষ্ট পাই। পৃথিবীর জমিনে সবচেয়ে বড় পাপ হলো যারা আল্লাহকে কষ্ট দেয় ডাইরেক্ট। আমরা মনে করি যে জেনাজারা করে তারা মনে হয় বড় পাপী, যে খুন করে সে মনে হয় বড় পাপী, কিন্তু না, সবচেয়ে বড় পাপ হলো যে আমার আল্লাহকে ডাইরেক্ট কষ্ট দেয়, ওই হলো সবচেয়ে বড় পাপী। কেন? আমার আল্লাহর কষ্ট হয়। মুয়াজ্জিন যখন আজানের ওয়াক্তে আজান দিয়ে যখন নামাজের জন্য ধাবিত করে, তুমি মসজিদের পাশ দিয়ে বেরিয়ে গেলে, অথচ আমি যে রব, আমি যে তোমার মালিক, আমার জন্য 10টা মিনিট দাঁড়াতে পারলে না। অথচ তোমার মায়ের পেটের ভেতরে তুমি কিভাবে খাবে, কে তোমার খাবারটা পৌঁছে দেবে? আমি আল্লাহ সে দায়িত্বটা তোমাকে নিয়েছিলাম। আমি আল্লাহ আমার কুদরতে তোমার মায়ের নাড়িটা বার করলাম, ওই নাড়িটা দিয়ে আমি আল্লাহ সেট করে দিয়েছি তোমার নাভির সাথে। বলুন সুবহানাল্লাহ। তোমার মা খেয়েছে, তোমার খাওয়া হয়ে গেছে। কেন? তোমার মায়ের খাবারটার ভেতরে নির্যাস অংশটা, রক্তটাকে, ওটাকে আমি আল্লাহ এমন ফিল্টার বানিয়েছি, ওটা তোমার জন্য বরকতি খাবার হয়ে গেছে, প্রোটিন খাবার হয়ে গেছে। মায়ের ওই নাড়ি দিয়ে চলতে চলতে তোমার নাভি দিয়ে তোমার শরীরে ঢুকিয়ে ক্রমে ক্রমে আমি আল্লাহ আস্তে 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 তোমাকে বড় করলাম। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো মানুষ জানে না। আমার আল্লাহ বলছে বান্দারে, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার মায়ের ওই নারীটা তোমার ওই নারীর ভেতরে যুক্ত না করে আমি আল্লাহ ওই নারীটাকে তোমার গালের সাথে সেট করতে পারতাম। কেননা দুনিয়ার মানুষ যে খানা খায়, খাবার খায়, ওটা তো নাভি দিয়ে খায় না। মানুষের খাবার একটাই জায়গা, সেটা হলো তার মুখ। তাই দুনিয়ার জমিনে মানুষ আসার পরে খানা খায়, খাবার খায়, যেটাই খাই না কেন আমরা মুখ দিয়ে খাই। তাহলে আমার আল্লাহর তো উচিত ছিল মায়ের পেটের ভেতরে ওই মায়ের নারীর ওই চ্যানেলটা আমার নাভির সাথে যুক্ত না করে আমার আল্লাহ খানা খেয়ে আমাকে মানুষ করার জন্য আমার মুখের সাথে ওই নারীটা সেট করতে পারতেন। কিন্তু না না, আমার আল্লাহ ওটা না করে মায়ের নারীটা নাভির সাথে সেট করেছিল। ও আমার বাবাসানেরা, কোনদিনের জন্য এই বিষয়টা নিয়ে একটু ভাবেননি? কেন তোমরা রবের গোলামিটা ছাড়ো? কেন তোমরা নামাজ থেকে দূরে থাকো? আমার আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ এই জন্য তোমাকে নাভির সাথে খাওয়াটা খাইয়েছি। আমি আল্লাহ যদি গালের সাথে সেট করতাম, কেননা এই জন্য করিনি। তুমি মায়ের পেটের ভেতরে কি খেয়েছো? মাছ মাংস গোশ খাওনি। তোমার মায়ের শরীরের নির্যাস অংশটা, রক্তটা, ওটা আমি আল্লাহ
দিতাম তাহলে তোমার মুখটা নাপাক হয়ে যেত। আমি আল্লাহ পাক ওই মায়ের শরীরের ওই রক্তটা বেলাটাকে আমি আল্লাহ প্রোটিন বানিয়ে আমি মুখ দিয়ে না দিয়ে নাভি এই জন্য দিয়েছি, বান্দারে মায়ের পেটের ভিতরে যতদিন তুমি থাকবে ওই জবানটা যেন তোমার জন্য পাক পবিত্র অবস্থায় থাকে। একটু মন খুলে বলি সুবহানাল্লাহ। খুন রক্ত এ তো নাপাক, কথা বলা যায়নি। আমি আল্লাহ যদি ওই মায়ের নাড়িটা টেনে নিয়ে এখানে না দিয়ে যদি এখান দিয়ে দিতাম, সচরাচর তো এখান দিয়েই খায়, ওখানে তো কলগেট ব্রাশ করতে না তুমি মায়ের পেটে, তাই না? ওখানে তো অজু করার সিস্টেম নেই। তুমি যেন তোমার ওই গালটা ওই জবানটা ওই মুখটা যেন পাক থাকে, পবিত্র থাকে, যার কারণে ওই ব্লাডটাকে ওই খুনটাকে নাভি দিয়ে দিয়েছে। যেখানকার জিনিস সেখান দিয়ে ট্রান্সফার হোক। কেন? আমার আল্লাহ বলে বান্দারে দুনিয়ায় যাবার পর দুনিয়ায় আসার পর ও আমার বাপজানেরা আমার আল্লাহর উদ্দেশ্য হলো ও আমার বান্দার পায়ের রেখমের ভেতরে তোমার ওই জবানটাকে আমি এই জন্য পবিত্র রেখেছিলাম। দুনিয়ায় আসার পর ওই জবান দিয়ে তোমরা আমি আল্লাহ তোমার ওই পবিত্র পাক পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ আমার পবিত্র নামটা ধরে যখন তুমি ডাকবে, যখন তুমি আল্লাহ বলবে, যখন তুমি আল্লাহ বলবে, আমি আল্লাহ আমার নাম পবিত্র, আমি আল্লাহ যেমন পাক পবিত্র আমার নামটাও তেমন পবিত্র। বান্দা দুনিয়া আসার পর ওই জবানটা দিয়ে আমি আল্লাহ আমাকে তুমি পবিত্র নামটা জবান দিয়ে তোমরা ডাকবে। কিন্তু দুনিয়ায় আসার পর আমরা কি করি বাপজান আমার, এমন অনেক মুসলমান আছে তারা মুসলমান বলে দাবি করে, তারা সারাদিন রাত দিন 24 ঘন্টার ভেতরে একটা বারও আমার আল্লাহর নামটাও পর্যন্ত জবান দিয়ে নেয় না। বলেন কথা ঠিক না? এরাই হলো কপাল পোড়া, এরা হলো নামধারী মুসলমান যারা সারাদিনের ভেতরে একটা বার আল্লাহকে নাম নেয় না। ও আবার পর্দার ভাইরা স্বামীদেরকে বোঝাবেন, ও আমার স্বামী যে আল্লাহ মায়ের পেটের ভেতরে তোমার জবানটাকে পবিত্র রেখেছিল, ও স্বামী তুমি যদি নামাজি হও তুমি তোমার বিবিকে বলবে, ওরে বিবি তুমি তোমার মায়ের পেটের ভেতরে জবানটাকে পবিত্র আল্লাহ রেখেছিল, অন্তত ওই জবানটা দিয়ে আল্লাহ নামটা নাও, আল্লাহর ইবাদতটা করো। এইরকম ভাবে হেদায়েতের জন্য ভালোবাসা দিয়ে তাদেরকে নামাজির পথে আনতে হবে। এই দায়িত্বটা উভয়ের জন্য আমার আল্লাহ বরাদ্দ করেছে। কেন আমার ওয়াজ দিয়ে তোমার বউ হেদায়েত হবে এর কোনো গ্যারান্টি নেই। দায়িত্ব হলো তার স্বামী। আবার স্বামীকে হেদায়েত আল্লাহ করবে, কিন্তু বোঝানোর দায়িত্ব হলো স্ত্রীর। যার কারণে আমার আল্লাহ তো কোরআনে দলিল দিয়ে দিয়েছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা তো পৃথক নও, স্বামী স্ত্রীকে আমি আল্লাহ জুড়ে দিয়েছি। ও মনে করবে আমার শরীরের অংশ আর এ মনে করবে আমার শরীরের অংশ। যদি কেউ পৃথক মনে করো, স্বামী স্ত্রীর ওই জ্ঞানপত্র জীবনে আল্লাহর রহমত থেকে তোমরা সর্বদাই বঞ্চিত থাকবে। কেন? তুমি কি চাইবে তোমার শরীরের একটা অংশ জাহান্নামে যাক? যদি একটা অংশ জাহান্নামে যাক আর বাকি অংশটাকে তুমি রেখে দেবে তোমার জন্য, তুমি কি মনে করো তুমি স্বস্তিতে থাকবে? আবু তালেবের কিন্তু জাহান্নামী, নবীর চাচা আবু তালেব, কিন্তু আবু তালেবের জাহান্নামের ভেতরে দেওয়া থাকলেও জাহান্নামের আগুন কিন্তু আবু তালেবের শরীরে স্পর্শ করা হারাম। হাদিস শরীফে এসেছে আহওয়ালু আহলান নারি আযাবান আবু তালিব ওয়া হুয়া মুতালাআবুন বিমা আলাইহি ইগলি মিন হাতিব। রাসূল বলছেন আমার চাচা আবু তালিবের জাহান্নামে নিক্ষেপ করলেও জাহান্নামের আগুন হারাম শুধুমাত্র নবীর খাতিরে, কিন্তু আবু তালেবের পায়ের তলায় দুটো চটি পরিয়ে দেওয়া হবে জাহান্নামী চটি। আর এই পায়ের ওপর থেকে শুরু করে মাথা অবধি সর্ব জায়গার জন্য জাহান্নামের আগুন হারাম। কেন? আবু তালেব আমার নবীকে লালন পালন করেছিল, মানুষ করেছিল, গার্জিয়ান দায়িত্ব পালন করেছিল। নবী একই সাথে শুয়েছে চাচার সাথে, একই সাথে ঘুমিয়েছে, কখনো জড়াজড়ি করেছে, কখনো কোলে উঠেছে। আমার নবীর শরীরটা আবু তালেবের শরীরের সাথে স্পর্শ হবার কারণে নবীর শরীর যেখানে স্পর্শ হয়েছে জাহান্নামের আগুন ওই জায়গাটার জন্য হারাম।
কিন্তু আবু তালেবের পায়ের সাথে রাসূলুল্লাহর কোনোদিন স্পর্শ হয়নি। এই জাহান্নামী জোড়া জুতো পরিয়ে দেওয়া হয়েছে, এই জুতোর তাপ এত যে ওই তাপ পায়ের তলা দিয়ে উপর দিয়ে ভেতর দিয়ে উঠে গিয়ে মাথার এই ঘিনুগুলো ভাত ফোটে যেমন টকবক করে, ঘিনুগুলো টকবক করে ফুটে। ফেরেশতারা আল্লাহকে বলছে, আল্লাহ আবু তালেব কালেমা পড়েনি, ঈমান আনেনি, ও বেঈমান, ও কাফির, আল্লাহ ওকে ডাইরেক্ট জাহান্নামে ফেলে দাও। আল্লাহ অমন কষ্ট দিও না, আমরা ফেরেশতারা সহ্য করতে পারছি না। অত গোটা শরীরে জাহান্নামের আগুন নাই, পায়ের দুটো জোড়া জোড়া চটি জোড়া, আর তার গরমের উত্তাপে মাথার ঘিনু টকবক করে ফোটে। আল্লাহ কি যন্ত্রণা! আমার আল্লাহ বলল, আবু তালেব জাহান্নামী, কিন্তু তার শরীরের জন্য জাহান্নামের আগুন হারাম শুধু আমার নবীর মহব্বতের খাতিরে। কথা বলা যায়নি? তা আপনার স্ত্রী আপনার শরীরের একটা যদি অংশ হয়, আর সেই বিবি যদি জাহান্নামী হয়, আপনি হুজুর যদি জান্নাতে হন, তাহলে আপনার জান্নাতে থেকেও কোনো লাভ নাই, কেননা একটা পার্ট তো আপনার জাহান্নামে চলে গেছে। আর আমি স্বামী জান্নাতে যাব, আর আমার বউ জান্নাতি হবে, আর আমি স্বামী যাব জাহান্নামে। আমার বউ মনে করতেছে খুব ভালোভাবে জান্নাতে থাকবে, পার্টসটাকে কে শেখাবে? আমার বউটা যদি বেনামাজি হয়, শেখাবে কে? স্বামী। আবার স্বামী যদি বেনামাজি হয়, স্বামীটাকে শেখাবে তার স্ত্রী। কথা বোঝা যায়? এখান থেকে 5-7 বছর আগে এই আকিপুরের সাইডে, আন্দোলপথা আকিপুরের সাইডে, ওখানে কিছু আমাদের সিলসিলার আলেম মানুষ আছে, সব আহলে হাদিস না, কিছু আমাদের মতের আছে, হানাফি মাযহাবের। তো আমার কাছে একটা প্রোগ্রামে গিয়েছে, আমার কাছে ফোন এসছে, হুজুর বিরাট সমস্যায় পড়েছি। কেন? বলছে, হুজুর তালাক হইয়াছে না গেছে আমি বলতে পারতি না। কারণ বলছে, হুজুর রোজ তো রাত্রিবেলা সে তোমার ভাবির নে শুই বটে, তা রাত্রিবেলা তো অনেক রকম কথা হয়, এখন হট করে সে এমন একটা কথা হয়ে গেছে, তা শেষ পর্যন্ত কি তালাক হয়ে গেছে? তাই তোমার এরকম হওয়ার কি হয়েছে বলো? বলতে, আমার বউ ওই টুকটাক মোটামুটি মোবাইলে সিরিয়াল দেখে, যদি সেই সিরিয়ালটা যদি টাইম মতো না দেখতে পাই, তা নামাজের যেমন কাজা আছে, সিরিয়ালেরও কাজা আছে, পরের দিন আবার দেখিয়ে দেয়। তারিখ দিয়ে যদি সার্চ করা হয়, তাহলে পেছনে যেটা হয়ে গেছে ওটা আবার ফের দেখা যায়। আমার বউ যখন সিরিয়ালটার পার ডে দেখে, ওই সিরিয়ালের ভেতরে মাঝে মাঝে আমিও আড়িয়ে এসে ওর মাথার কাছে মাথা লেগে আমি একটু দেখি। এখন ওর মেয়েদের কিছু মার খামার আমিও চিনে রেখেছি, আর আমার বউ তো ফুল মুখস্থ করে রেখেছে। মাঝে মাঝে আমার যখন মার্কেট আসতে দেরি হয়, আর আসে কি হইল, তো এই দুজনের রাত্রিবেলা শুয়ে শুধু ওইসবই হয়। কথা বোঝা গেছে? এখন আমি একটার ভক্ত, আর আমার বউ একটার ভক্ত। আমার বউ হচ্ছে একটা নায়কের ভক্ত, আর আমি একটা নায়িকার ভক্ত, ওই সিরিয়ালের মধ্যে। এখন আমার বউ বলতেছে, অমুক আজকে হদ্দ ধলাই খাওয়া খাইয়ে ঘর থেকে বের করতেছে তার। তা আমি বলতেছি তো ঠিক করি। আর বউ বলতেছে, কেন? বলতে, ওরকম তালাক দেশ দেওয়ার একদম পুরো স্বামী স্ত্রীর সম্পর্ক দূর হয়ে গেছে। এতে করে আমার বউ খুশি, আমি রেগে যাচ্ছি। কেন? ও তো কোনো অপরাধ করিনি। তুমি জানো, এই করে দুজনা সেই পরে সিরিয়াল অভিনয় করা জিনিস দিকে দুজনা হুট্টোপাট্টা চালিয়ে দিস। খানিক্ষণ পরে আমার বউ বলতে, এই যে তালাক মালাক ই নিয়ে তো টেনশন, কি করে তালাক দেয় বলো দিন। তা স্বামী স্ত্রী দুজনা বালিশে মাথা লাগিয়ে দুজনাই তালাক কি করে দেয়, সেই সিস্টেমটা দেখাচ্ছিল। ধরে নে তুই এখন ওই, এখন আমি ধরি এই। এখন আমি এই সিস্টেমটা দেখাতে গিয়ে সে মোটামুটি ওরা যেরকম ভাবে তালাক দিস, আমি ওরকম ভাবে দিয়ে দিস। পরে গিয়ে অনুশোচনা হচ্ছে, সে আসে না গেছে, আমি তো গেছে। শরিয়াতের বিধানের কাছে 3টে বিষয় নিয়ে পাকামো করতে নেই। পাকামো করাও সারা, কাজ হওয়াও সারা। 1 নম্বর, তালাক নিয়ে কোনো দিনের জন্য যেন আপনার পাকামো করে বলবেন না। তাই সেটা পাকামো করে হোক, হাসির সুরতে হোক, ঠাট্টার সুরতে হোক, রেগে গিয়ে তো মোটেই হবে না। আপনি যদি হাসতেও বলেন তালাক 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 হয়ে যাবে। অর্থাৎ এখানে কোনো পাকামো ঠাট্টাই আর কি চলে না। আপনি যদি কাউকে বোঝানোর জন্য যদি দেন, ওটাও তালাক হয়ে যাবে। কথা বোঝা গেল? তা আমরা তো রাতের বেলা শুয়ে শুয়ে তো এই তো গল্প গুজব চালাই। আমি জুলফিকার, আমার কিন্তু স্ত্রী কিন্তু কোনো আলেমের ঘরের মেয়ে না, আর আমার স্ত্রীর বংশের 14 পুরুষের আগে কোনো আলেম নেই বলে তো নেই।
তা আমি তো বিয়ে করেছি একদম ডাউন এলাকা। আমি অ্যাকচুয়ালি সত্যি কথাটাই বলছি, আমি বিয়ে করার সময় আমার শ্বশুর বাড়ির দিক দিয়ে নামাজই খুঁজে পাইনি। শ্বশুরটা নামাজ পড়তো, শাশুড়িটা, আর বাকি আমি খুঁজে পাইনি। আমার স্ত্রী যে নামাজি বউ ছিল তা না, আল্লাহ ওর জীবনে একটা আলেম স্বামী রেখে দিছিল, পেয়ে গেছে। কথা বলা যায়, আমি মনে হয় আমার স্ত্রী, স্বামী স্ত্রী, আমি যা খাটের তক্ত বসে রাতের বেলা শুয়ে যে ওয়াজ আমি করেছি, ওয়াজ করি করি করে তারা তো পুরো পাক্কা আলেম বানিয়ে ফেলিস। এখন আমি জলসায় আসার আগে সে আমার নোট বলে দেয়। কথা বোঝা যায়? রাতের বেলা শুয়ে শুয়ে স্বামী স্ত্রী মাঝে ওয়াজ করে এসছি, আর এর ক্রিয়াটা কোথায় গিয়ে পড়েছে? এর ক্রিয়াটা পড়েছে আমার সন্তানের উপরে। আজকে তার জল জানতে চক্ষুষ জল প্রমাণ, আমার সন্তান আমার পরই আসবে, একটু কানেটা বাড়ছে। আল্লাহ শুকর করে বলছি যে বাচ্চাটাকে কোনোদিনের জন্য আমি ইসলামিক কোনো জ্ঞান দিইনি, অথচ ওর পেশাব করা পানি নেওয়া সেই ছোট্ট লাইফ থেকে মা বাপের কি করে সেবা করতে হয় এখনো পর্যন্ত মা বাপের তরি তরকারি বেছে দেওয়া, সবকিছু করে দেওয়া, আমার সামনে দাঁড়ানো। আমি রিসিয়েন্টলি 4-5 মাস হয়েছে মাদ্রাসায় ভর্তি করেছি। আল্লাহ শুকর, আমার মতন স্টেজে জলসাও করতে পারে, এখনো হেফজ শুরু করিনি, আসবে কোনো কিছুক্ষণ পরে। একটা কেরাত পড়বে আপনাদের সাথে, শুধু দোয়া নেওয়ার জন্য। পরীক্ষার জন্য বাড়িতে এনেছি, তাই চলো বাবা আজকে একটু যাই। স্বামী স্ত্রী ঝগড়া করবেন, তবে সন্তান থেকে দূরে। সন্তানকে সামনে রেখে স্বামী স্ত্রী ঝগড়া নয়, সন্তানকে সামনে রেখে ভালোবাসা নয়, সন্তানকে সামনে রেখে পাশে শুইয়ে রেখে আমরা স্বামী স্ত্রী মজা মারবো। এর ক্রিয়া ক্ষতি কোথায় জানেন? ক্ষতিটা হলো সন্তানের উপরে বয়ে পড়বে। আমরা এই সন্তানগুলোর জন্য তাবিজ করতে যাই, হুজুর আমার ছেলেটা একটু ভালো যাতে হয়, একটু তাবিজ করে দেন। কিচ্ছু লাগবে না। আপনার ছেলেকে যদি খারাপ করে থাকে, ওই পাড়া প্রতিবেশী করেনি, আপনারা উভয় নিজেরাই করেছেন। আজকে আপনার সন্তানে যদি সবচেয়ে বড় শত্রু থেকে থাকে তার বাপ মা, আপনি তো ভবিষ্যৎ করছেন না, ওরে আরো গাড্ডায় ফেলে দিচ্ছেন। আমি আমার এখানে বাপ চাচারা আছেন, পর্দার মায়ের আছে, সংসার জীবন শুরু হয়েছে, ওই সংসারে যেন কোনো রকমের অশান্তি না হয়, এটা সবাই খেয়াল রাখবেন। আমার বাবা জানেরা, শোনা যুবকেরা, নওজোয়ানেরা, ও আমার পর্দার মায়েরা শোনো, স্বামীদেরকে যেমন ভালোবাসা ভরা মন দিয়ে, তাদেরকে নামাজের জন্য ভালোবাসা দিয়ে তাদেরকে বোঝাবেন। ও আমার মুরব্বিয়ানে বাপ চাচারা, যদি আপনার বিবি নামাজ না পড়ে, তাদেরকে মারধর করবেন না, তাদেরকে তাড়িয়ে দেবেন না, তাদেরকে ভালোবাসা দেখিয়ে, বিবিকেও ভালোবাসা দেখিয়ে নামাজের কথা বলবেন, তাদেরকে ভালোবাসা দেখিয়ে শরীয়তের পথে আনবেন। কেননা আমার আল্লাহ কোরআনে জানিয়েছেন, ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আমার আল্লাহ কোরআনে জানিয়েছেন, কাউকে যদি হেদায়েত করতে হয়, কাউকে যদি ভালো পথে আনতে হয়, বেনামাজিকে যদি নামাজের পথে আনতে চাও, সুদখোরকে যদি হালাল পথে আনতে চাও, তোমার সাথী তোমার বন্ধু সে বিপদগামী, তাকে সঠিক পথ দেখাতে চাও, আমার আল্লাহ কোরআনে বলছেন, ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তুমি হিকমত অবলম্বন করো, মাউইজাতিল হাসানা, তাকে ভালোবাসা দিয়ে, তাকে বুঝিয়ে, তার গায়ে হাত বুলিয়ে তাকে শরীয়তের কথাগুলো বলো, আর সঠিক রাস্তাটা তাকে দেখাও। মারমার কাট কাট করে তার মনে আঘাত দিয়ে হেদায়েত পাওয়া যায় না। ইসলাম শিখিয়েছে, মানুষের মনে আঘাত দিয়ে, কষ্ট দিয়ে ওকে নামাজের পথে এলো না। তার মানে রাসূলুল্লাহ বলেছেন, যেন বেশি বেশি জাহান্নামের ভয় দেখিও না, আল্লাহর পথে আসতে গেলে জান্নাতের শুভ সংবাদটা দাও। কেননা ওই জান্নাতটা আল্লাহ বানিয়েছেন, জান্নাতের দরজা আমার আল্লাহ 8টা রেখেছে, জাহান্নামের দরজা আমার আল্লাহ 7টা রাখলো। আমার আল্লাহ এই জান্নাতের দরজা 8টা কেন রেখেছেন? আমার আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, আমি জান্নাতের এই জন্য একটা দরজা বেশি রেখেছি। আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে বড় ভালোবাসি, তাদেরকে জান্নাতি মানুষ বানাবো বলে আমি আল্লাহ এক্সট্রা একটা জান্নাতের দরজা আমি বেশি রেখেছি। ও আমার নামে জানি না, তাই রাসূল বলছেন, কাউকে যদি হেদায়েত করতে হয়, তার পেছনে যদি শরীয়তের কথা শোনাতে হয়, তাহলে তার আঘাত দিয়ে নয়, কষ্ট দিয়ে নয়, তাকে যুক্তি দিয়ে, বুঝিয়ে সুজিয়ে, ভালোবাসা দিয়ে নামাজের পথে নিয়ে এসো, রাসূলুল্লাহ সুন্নাত তরিকার পথে নিয়ে এসো। এইটা হলো শরীয়ত, আর এটাই নিয়ে আমাদের চলতে হবে। বলুন সুবহানাল্লাহ। যদি হযরতে ওমরে ফারুক যে তরবারি নিয়ে রাসূলুল্লাহর মুন্ডু কাটতে এসেছিল, আবু জেহেলের কথা মতন,
তাহলে হযরতে ওমরে ফারুক সে তো ছিল ইসলাম বিরোধী, ছিল কাফের। এত বড় দুঃসাহস যে বিশ্ব নবীর মাথা কাটতে আসা যাতাই ব্যাপার মনে করছেন নাকি? আবু জেহেল দলের সর্দার হয়ে ওর সাহসে কুলায়নি। ও তো মক্কার মোতাওয়াল্লি ছিল, যুবকদের লিডার ছিল, লিডার সর্দার, তার সাহসে কুলোচ্ছে না। কে আছো? হ্যাঁ, উটের লোভ দেখিয়ে তাকে তৈরি করলো সেই ওমর। এসে রাসূলুল্লাহর কাছে এসে কোরআনের সংস্পর্শে এসে কোরআন থেকে হেদায়েত পেল, আমার নবীর হাতে হাত দিয়ে বায়াত হয়ে ইসলাম কবুল করলেন। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল কি তাকে তাড়িয়েছে? এই বেরো, হাট, জ্যান্ত বদমায়েশ কাফের মানুষকে ঠিক কচু কাটা করেছিস, প্রতিশোধ নেওয়া যায় কি যায় না? ইসলামের নীতি প্রতিশোধের নীতি নাই। কথা বোঝা গেছে? আমরা সবাই মুখ দিয়ে বলি নবীর আদর্শ, নবীর আদর্শ নিয়ে আমি চলি, ম্যাক্সিমাম কাঁচকলা চলে সব। শুধু নাম সুন্নাত ওয়াল জামাত রাখলে হয় না, সুন্নতের পাবন্দি হতে হয়। আমাদের ভেতরে আছে তো একটাই, সেটা হলো হিংসা। ওই সে বয়স্ক চাচা দেখো, ওই একটা আছে আমার দাদু, ওই একটা আছে, এই একটা আছে, ওই আপনার পেছনে একজন আছে। আপনিও বলতে পারবেন, কারণ আমি যদি বলতে পারি আপনি বলতে পারবেন। আমরা ছোট্টবেলায় দেখেছি, ছোট্ট তখন এমন বাপ দাদা চাচি মা এরা হিংসা করে বলে জানতো না। জীবনে তাদের মধ্যে ঝগড়া হয়েছে হিংসার কারণে, একটা নজির নাই। এত ভ্রাতৃত্ব বোধ তাদের মধ্যে ছিল, এত মহব্বত তাদের মধ্যে ছিল। একটা বিপদে তার পরিবার ঝাঁপায়নি, গোটা এলাকা ঝাঁপিয়েছে। কথা বলা যায়নি। আজকে মানুষ অন্তর, হাত অন্তর, ধাপ অন্তর হিংসা। বলতে পারেন এই হিংসার বীজটা কে বপন করছে? শয়তান। বাস্তব কথা বলছি ভাই, মানবেন কিনা জানি না, তবে আমি নিজে ভুলটাকে নিজেই আগে স্বীকার করি। যদি সমাজে যদি হিংসার বীজ বপন করে এই আমাদের মতন টুপিওয়ালা আলেম নাই। কথা ঠিক বলছি না ভুল বলছি? কি করে হিংসা করতে হয়, কি করে অহংকার করতে হয় যদি শেখাতে হয়, তাহলে এই আলেমরাই শেখাচ্ছি আমরা। এতদিন জানতাম যে গদির লড়াই শুধু রাজনীতির মধ্যে হয়, এখন যে আলেমদের মধ্যে হয় এটাও আমার জানা ছিল না। শুধুমাত্র একটু খ্যাতি, একটু গদি, মানুষকে মানুষ না মনে করা। কপাল পোড়া এই সাধারণ মানুষগুলো রাত জেগে মাটিতে বসে কষ্ট করে দুটো হেদায়েতমূলক কথা শুনবে, শিখে যাচ্ছে হিংসা। কথা ঠিক না? আমার রাসূল বলতে আসসালামু ক্বাবলাল কালাম, আগে দাও সালাম পরে করো কথা। যে রাসূলুল্লাহ শিখিয়েছেন এক মুসলমান অপর মুসলমানের ভাই দেখা হলে আগে বেরে সালাম দাও, তাই সে তোমার শত্রু হোক, তাই যে তোমার দুশমন হোক আর যাই হোক, কেননা সালামের ভেতরে আল্লাহর রহমত আছে না নাই? আমাদের আলেমরা শিক্ষা দিচ্ছে, ও যদি আমার দলের হয় তাহলে সালাম দিবি, না হলে তা দিবি না। কার শেখাচ্ছে? সবে হুজুরিরাই। কিসের জন্য? একটু খ্যাতি পাওয়ার আশায়। নবীর সুন্নাত তরিকা মোতাবেক আমরা ওয়াজ শুনে মুখস্থ হয়ে গেছে প্রত্যেকটা শ্রোতার, কিন্তু এই ব্যয়রাম কেন দূর হয় না আমি ভাবতেও পারি না। মসজিদে নববীতে ইহুদির বাচ্চা এসে পেশাব করলেন, ওয়াজটা জানা নেই। হযরত ওমরে ফারুক বেরিয়েছে একদম গলার থেকে, কারণ ওর কাছে তো সবসময় তরবারি থাকতো। এত বড় বুকির পাটা। একে তো আমাদের মসজিদ আল্লাহর ঘর বাইতুল্লাহ, এই নববীতে দাঁড়িয়ে পেশাব করা, অপর দিক থেকে ইহুদির বাচ্চার ভাষা বলে একদম মেরে ফেলে দেবো। আমার নবী ঠান্ডা করে দিলেন, ওমর রাখলে হবে না। রাসূলুল্লাহ ডাকলেন, ডেকে ভালোবেসে, ইহুদির বাচ্চা হলেও ভালোবেসে তাকে বুঝিয়েছেন, বাবা তুমি যে কাজটা করেছো, তুমি কি জানো না এটা মুসলমানদের নামাজ ঘর? এটা কি তোমার ঠিক হলো বাবা? আদর্শবান নবীর আদর্শ দেখে সে বাচ্চারা ওখান থেকে চলে গেল, কোনো অশান্তি হলো না। আমার নবী এত সুন্দর করে বুঝিয়েছেন। আমার নবী মক্কায় মদিনা শহরে ঘুরছেন, বেঈমানের বাচ্চারা এসে আমার নবীকে তো যেমন পাথর মেরেছে, পিঠি নাড়ি চাপিয়ে দিলেও আমার নবীকে সর্বসময় কষ্ট দেওয়ায় তারা তৈরি থাকতো। একটা ছোট্ট বাচ্চা এরকম নাবালক দূর থেকে হাঁক দিচ্ছে, এ মুসলমানের নবী,
আমাদের বাড়িতে তো আমার দুপুরবেলা দাওয়াত, ছোট্ট একটা বাচ্চা, আমার নবী মসজিদে নববী থেকে বাইরে, রাসূলুল্লাহ বলছে আলহামদুলিল্লাহ, মানে কি কবুল করলো। ছোট্ট বাচ্চা, সে কিন্তু মুসলমান না, ইহুদির বাচ্চা, তার মনে কষ্ট দেয়নি। বাপজান আমার নবী আমার দুপুর বেলা বেরিয়ে গেছেন দাউদ খাবার জন্য। ও আমার বাপ জানে না, ইহুদির ওই ছোট্ট বাচ্চাটা বাড়িতে গিয়ে তার আব্বাকে বলেছে মুসলমানের নবীকে দাওয়াত করেছি আব্বা। ইহুদির বাচ্চা চিন্তা করেছে যদি মোহাম্মদ আসে আমার বাড়িতে ওর অপমান করবো, অপদস্থ করবো, আমরা তো সুযোগ খুঁজে পাই না, ইস্যু খুঁজে পাই না। ও নাকি ওকে আজকে আসুক, ওকে আমরা ইস্যু পেয়েছি। আমার বাচ্চা যদি দাউদ করেছে যদি মোহাম্মদ আসে ওর সম্মান আমি হানি করব। ও আমার বাবা জানে না, রাসূলুল্লাহ ছোট্ট বাচ্চার মনে কষ্ট দেয় না, আঘাত দেয় না। এমন তো সময়তেই আমার নবী বেরিয়ে বলল, আমার নবী বেরিয়ে বললেন যেই না ইহুদির বাড়ির দরজার কাছে গিয়ে দাঁড়িয়েছে ইহুদির বাচ্চারা, ইহুদি ওই সময় বলে উঠেছে মুসলমানের নবী তোমার মতন হেগুরে নবী আমি আর দেখিনি। নাউজুবিল্লাহ। কেন? ছোট্ট একটা বাচ্চা বলে আপনি লাফাতে লাফাতে চলে এলেন, কথা বলা যায়নি। এ কেরাম কথাবার্তা, আরে ছোট্ট বাচ্চা বলতেই পারে তুই কেমন। ওটুখানে বাচ্চার কথা ছিল দোকান বেলা খেয়ে দিয়ে কাজ নিয়ে খাতিয়ে, এর মতন অপমান আর আছে? ওর টার্গেট ছিল মুসলমানদের নেতা আদর্শবান নবীকে অপমান করব। আমার নবী কোন রকমের কিছু বলেনি, বদদোয়া করেনি। আমার নবীর মুখ দিয়ে খস্তি দেরি কবুল হতে দেরি হতো? হ্যাঁ, আমার নবী যদি ফিরে এসে যদি সাহাবীদের বলতে চল আমার মান অপমান করেছে, যদি শুধু নবী এতটুকু বলে চল, ওদের গোষ্ঠী বাচ্চা মনে আমার নবীর যা সাহাবী ছিল তারা কি একটা বেঈমানের বাচ্চা মদিনায় বাস করতে পারত? কচু কাটা করে দিত। আমার নবী কোনোদিনের জন্য প্রতিশোধের নীতি নিয়ে চলেনি, একটাই শিখিয়েছে সবর করো, প্রতিশোধের নীতি নিয়ে না। সবসময় চেষ্টা করো হেদায়েতমূলক নীতি নিয়ে, আল্লাহকে হেদায়েত দাও। ভুল করতেই পারে, কথা বলা যায়নি। আর আজকে আমাদের যদি কেউ আঘাত দেয়, কষ্ট দেয়, কি করে প্রতিশোধ নেবো? এতদিন পর্যন্ত আলেমরা আমাদের শেখাত, এখন যা এরা শুরু করেছে যে আমাদের এবার মনে হচ্ছে আমরা ওকা শেখাই, তাজ্জব হয়ে যায়। ভালো করে চিন্তা করে দেখলাম সব গদিরা সোনারে টাকা পাওয়ার ধান্দা। আমি জুলফিকার, আমার ইলম কালাম নাই, আমার সবচেয়ে বড় দৌলত কি জানেন? আমি হিফজ কমপ্লিট করে মাওলানা বশির আমিনিয়া আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত মাদ্রাসায় আলেম পর্যন্ত পড়েছি, সিনিয়র মাদ্রাসা। আল্লাহ শুকর করে বলছি, এটা আমার জন্য গর্ব, এটা অহংকার নয়। বর্তমানে 6টা জেলায়, গুজরাট, আহমেদাবাদ, ত্রিপুরা, আসাম, বাংলাদেশ আর এই আমাদের উত্তর 24 জেলা, আল্লাহ শুকর কম বেশি দাওয়াত পাই। হয়তো বাড়ি আমার লোকালে। আমার একটাই মাত্র দৌলত, আমার গ্রামে একজন আছেন আল্লাহর জিন্দা ওলি, মুজাহিদে মিল্লাত আল্লামা ফজলুর রহমান দরগাপুরি। আরো বড় বড় দৌলত হলো বসিরহাটের বড় মাওলানা, যাকে দাদা হুজুর পীর কেবলা, যার ইলমিকে সম্মান করে এসেছেন। আমার পাশে আমার হুজুর কেবলারা আছে, জিন্দা হুজুর আছে, তাদের রোহানির দোয়ার ফয়েজ যদি এখানে থাকে, আমি পৃথিবীর কোন জেলায় নিয়ে যাবি? যে আল্লামা রুহুল আমিন কি শিক্ষার ইলমের দরিয়া আমার দাদা পীর বলেছিলেন, সেই আল্লামা রুহুল আমিন সৌদির মুখে নবীর দেশে সেখানে গিয়ে আরবিতে টানা ওয়াজ করলেন। সেখান থেকে বেরিয়ে সৌদির বাদশারা ওখান থেকে চেয়ার গুটিয়ে যে যার মতন চলে গেল, যে রুহুল আমিন এ যে আরবিতে ওয়াজ করবে তো জানতাম না। অথচ আল্লামা রুহুল আমিন তার কিতাবে লিখেছেন যে আমি আমার পীর, আমার মুর্শিদ আবু বকর সিদ্দিকী আল কুরাইশি দাদা হুজুর যখন বয়ান করতে করতে তার জরুরতের কারণে চলে যাচ্ছে, আমার খলিফা আমার রুহুল আমিন সে বাকি বয়ানটা করবে, তোমরা যেন কেউ মজলিস ছেড়ে চলে যাবে না। বড় বড় বাদশা সৌদির আল্লামা রুহুল আমিন শুধু দোয়া চাইলেন মাহবুদের কাছে, আল্লাহর কাছে। আম্মাজান খাদিজা মায়ের কবরের দিকে, রওজার দিকে তাকিয়ে তার রুহানি দোয়ার ফয়েজের তাওয়াজ্জু নিয়ে তিনি টানা ওই জায়গায় আরবিতে ওয়াজ করে শুনিয়ে দিয়ে আসলেন। আল্লাহ রুহুল আমিন বলছে, আমি জানি না যে আমার জবান দিয়ে অত সুন্দরভাবে আমি আরবি বায়ান করতে পারবো, কে করিয়ে নিয়েছেন? এই যে জ্ঞান, ইলমে মারিফাত যে আল্লাহর তরফ থেকে পেয়েছেন, এর জন্য কি মাদ্রাসায় যাওয়া লাগে?
আমার কিসের গদির দরকার? আমি তো নগণ্য ছোট্ট একটা আলেম, আল্লাহ কি আমার ইজ্জত কম দিয়েছেন? আর একটুখানি সামান্য ক্ষণকের দুনিয়ায় সামান্য একটু ইজ্জত সম্মান পাওয়ার জন্য এমন ঠেলাঠেলি সাধারণ মানুষের পাগলা। এই যে এই মুহূর্তে আমি তো বলবো 4 বছর এখানে আসছি, তেমন এই 4 বছরের মধ্যে এবছর শোতাকো, ঠিক বলছি তো ভাই তোর? হ্যাঁ, আর তার মধ্যে ম্যাক্সিমাম বাইরে দেখছি যেতে হলে কেমন, এরপরে 2-5 বছর পরে আর কেউ জলসা আসবে না, কেউ আসবে না। কি করতে যাব? তোদের কি ওই ঠেলাঠেলি শোনার জন্য? মাধুর্যময় কথা বলতে হবে, কথা ঠিক না, কষ্ট নেবেন না। এই ছেলেটা আবার জলসা মাঝে মাঝে ইউটিউবে দেয়, তুমি পেয়েছো আমার মুখ দিয়ে কারো নিন্দা করতে, হিংসা করতে? আরে আমরা তো বলছি আল গীবাত আশাদ্দু মিনাজ জিনা, যদি কারোর অগোচরে যদি তার গীবত করা হয় সেটা জেনার সমতুল্য। আমি হাদিস বলছি, আমার জবান দিয়ে বলছি, আমি আমার নাম ধরে ফাটিয়ে দিচ্ছি, কার কথা শুনবেন? আমি এই জন্য বলছি সাধারণ মানুষ হিসেবে একটু সতর্ক হন, আর এই জবানটাকে সংযত রাখেন। ছোট্ট একটা হাদিস বলে বিদায় নেব। মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে আমার রসুল নামাজের পরে খুব চিন্তামগ্ন, জানেন সাহাবীরা রসুলুল্লাহর চাঁদ মুখ দেখে সবসময় তারা শারীরিক সুস্থতা আর মনের খুশি আনন্দ খুঁজে পেতেন, কিন্তু রসুলুল্লাহর মলিনতা মুখ দেখে না সাহাবীরা কেঁদে ফেলতেন। কিন্তু সেই রসুল আমার মসজিদে নববীতে একদম যেন মন মলিন করে বসে দেখে মনে হচ্ছে নবী আমার খুব চিন্তার ভেতরে, হয় শারীরিক কষ্টের কারণে নাই মানসিক কোনো কারণে। সাহাবীদের ভেতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আপনি কি জানেন না জানেন না আপনার মলিনতা চেহারা দেখে, আপনার মুখের ওই নূরানি চেহারা, আমরা যখন ওই চেহারার ভিতরে কোনো রকমের রূপ পরিবর্তন দেখতে পাই, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আমরা আপনার সাহাবী, আমাদের কলিজাখানা পুড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কি শারীরিক কোনো অসুস্থতা, আপনার শরীরে কি কোনো কষ্ট না পারিবারিক কোনো সমস্যা, আপনি এমন করে চিন্তা করে কোনো সময় তো বসে থাকেন না, আপনার চেহারার এই মলিনতার ভাব কেন? আমরা সাহাবীরা জানতে চাই, আপনি যত সময় না বলবেন আমাদের কলিজাটা কেন কষ্টের ভেতরে থাকবে? ওই সময় নবী আমার বলেছিলেন, সাহাবীরা শোনো, আমার শরীরেই কোনো কষ্ট নয়, পারিবারিক কোনো অশান্তি নয়, তবে শোনো ও আমার সাহাবীরা, একটা বিষয় স্বয়ং জিবরাইল আমিন কিছু সময় আগে এসে আমাকে জানিয়ে গেছেন। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জিবরাইল এসে যখনই জানিয়ে গেল, ওই কথাটা তো আমার আল্লাহর কথা, যেটা ওহী নিয়ে জিবরাইল আমিন এসে জানিয়ে গেছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কি এমন কথা জানিয়ে গেল? বলে, যে কথাটা জানিয়েছেন ওই কথাটা শোনার পরে আমি বিশ্বনবী আমার মনের ভেতরে চিন্তা ঢুকে গেছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি বলা যাবে না? আমার নবী বললেন, ও সাহাবীরা, তোমাদের কথা নয়, আমার রাসূল, আমি রাসূলুল্লাহ আমাকে জানিয়েছে আখিরি জামানার আমার উম্মতের কথা জিবরাইল কিছু সময় আগে জানিয়ে গেল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আখিরি জামানার কি সেই সংবাদ? ওই সময় নবী আমার বললেন, আল জিবরাইল আমিন আল্লাহ পাঠিয়েছে, জিবরাইল এসে জানিয়ে গেল আখিরি জামানার নবীর উম্মতেরা তাদের কঠিন ভয়াবহ পরিস্থিতি হবে, এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, তারা যদি সকালবেলা ঈমান আনে, সন্ধ্যা হতে না হতে তাদের ঈমান তাদের চলে যাবে, আবার যদি সন্ধ্যাবেলা ঈমান আনে, সকাল সূর্য উদয় হবার সঙ্গে সঙ্গে তারা তাদের ঈমান তারা হারিয়ে ফেলবে। আখিরি জামানা এমন একটা কঠিন জামানা হবে, ঈমান আনবে ঠিকই, আমার উম্মতেরা ঈমান তারা রাখতে পারবে না। এখন বলেন বাপ, যে জামানা ভয়াবহ পরিস্থিতি, একান্তে 1500 বছর আগে নবী আমার চোখের পানি ফেলে কাঁদতেছেন, শুধু আমাদের মতো উম্মতের জন্য, আমাদের উম্মতের চিন্তায় সেই জামানা এসে গেছে না আসতে বাকি আছে? 1500 বছর আগে রসুলকে জানালেন আমার আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই জামানা আসবে, আমার নবী আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আখিরি জামানার উম্মতদের এত ভালোবাসেন যে তাদের এই সংবাদটা আপনাকে শুনিয়ে দিলেন, আপনি এখন থেকেই কান্না করছেন। আমার নবী বলে, ও আবু বকর, তুমি তো হয়তো জানো না, তবে শোনো, আমি হলাম আমার উম্মতের নবী। বলুন সুবহানাল্লাহ। ও আবু বকর,
যেই জামানায় আমার উম্মতেরা ঈমান আনার পরে ঈমান রাখতে পারবে না, সকালে যদি ঈমান আনে সন্ধ্যে চলে যাবে। ও আবু বকর, সেই সময় আমি রাসূল তো তাদের সামনে সশরীরে থাকবো না। ও আবু বকর, তোমরা যেমন আমার সামনে আছো, তোমাদের ভুল হলে আমি রাসূল তোমাদের সঠিক পথ সঠিক রাস্তা দেখাইতেছি। আমার উম্মতেরা যদি ও সন্ধ্যাবেলা ঈমান হারাবি, আমি রাসূল যদি থাকতাম তাদের মাঝে সশরীরে, তাদের আমি ঈমান হারাতে দিতাম না। আমি ও আবু বকর, যে সময় আমার উম্মতেরা যদি ঈমান এনে ঈমান হারিয়ে ফেলে, এই চিন্তায় আমি কাঁদতেছি। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, তাদের কি কোন রকমের, তাদের এই ব্যাপারে কোন রকমের কোন হাল থাকবে না যে যা জানার পরে তারা ঈমানটাকে টিকিয়ে রাখতে পারবে? তবে আমি আবু বকর জানতে চাই, হুজুর, কি কারণে তারা ঈমান হারা হবে? আমার নবী বলল, শুধুমাত্র কেবলমাত্র এই জবানটার কারণে তারা ঈমান হারা হয়ে যাবে। শুধু এই জবানটার কারণে। জেনা করেছে তার জন্য ঈমান হারাবে না, চুরি করেছে তার জন্য ঈমান হারাবে না। জেনা করেছে পাপ হবে, কথা বলা যায়নি? চুরি করেছে পাপ হবে, খুন করেছে পাপ হবে। ঈমানের সাবজেক্টটাই আলাদা, শুধু ঈমান হারাবে এই জবানটার কারণে। এই জবানটাকে এত পরিমাণে অপব্যবহার করবে, সকালে যদি ঈমান আনে সন্ধ্যেবেলা সামান্য একটুখানি এই ঠোঁট দিয়ে, সামান্য এই জবান দিয়ে দুটো বাজে ফাঁসাল কথা বলার কারণে ঈমান যে কখন হারাবে নিজেই জানবে না। দেখবেন রাসূলুল্লাহ হাদিসটা কত বাস্তব সম্পন্ন। দেখেন, এখান থেকে 30-40 বছর আগে বাপ দাদারা কথা কম বলতো না? হ্যাঁ, কারণ নিন্দা, সমালোচনা, গালিগালাজ, হিংসা, অহংকার, এনারা কিন্তু আখিরি জামানার নাই। জামানা এসে গেছে এখন আমাদের কাছে, যার কারণে আজও আমার দাদার 90 বছর, দাদি 100 পার হয়ে গেছে, তখন এখনো সশরীর নিয়ে সুস্থতার সাথে সংসার, মাঠ ঘাট, চাষবাস, ব্যবসা উদ্যমে করে যাচ্ছেন। আমি জুলফিকার এখন 40-এর কোটা, তার মধ্যে মাদার বাইরা শুরু। কি করে এনাদের ভেতরে আল্লাহর রহমত আসছে, কথা বলা যায়নি। রাসূলুল্লাহ হাদিস অনুপাতে আমার উম্মতেরা 63 বছর পার করবে না, 60 বছরের মধ্যেই মারা যাবে। নাতি মারা যাচ্ছে, ছেলে মারা যাচ্ছে, নাত জামাই মারা যাচ্ছে, অথচ দাদু বেঁচে আছে। কথা বলা যায়নি। কিসে? স্টক করে, গাছে পড়ে, অ্যাক্সিডেন্ট করে, অথচ দাদু 100 পার করে গেছে, এখনো সেই বা চুপচাপ আছে না নেই? রাসূলুল্লাহ হাদিস হলো সত্য। তাই রাসূল আমার বলছে, আজকে এই জবানটা দিয়ে এত বাজে বাজে কথা আমরা বলি, আর এই জবান দিয়ে যারে তারে কাফের বানাচ্ছি, যারে তারে জাহান্নামে পাঠাচ্ছি, যার তার সম্বন্ধে গীবত গাল্লাত করছি, এই যে করার কারণে কি আমাদের ঈমান থাকতেছে? হাদিস অনুপাতে সকালে আনতি সন্ধ্যেবেলা যাচ্ছে। তবে আমি আমার এখানে যারাই আছেন একটাই কথা বলি, যে বিষয় সম্বন্ধে আপনার অভিজ্ঞতা নাই, জ্ঞান নয়, সেই বিষয় সম্বন্ধে চুপ থাকাটাই ভালো। আছে না, চার দোকানে মুফতি সাহেবদের আসর বসে, হ্যাঁ, কিচ্ছু না, সকালবেলা চা খাচ্ছিস, খা। আমি নামাজ পড়ে ফজরের সময় আমাকে একটা সেক্রেটারি বলে, চলেন হুজুর চা খাবো, চলো চার দোকানে যাই। গিয়ে দেখলাম সেখানে করিম চাচারি, সলিমুদ্দি চাচারি, একটা যুবকরি, একটা আদা যুবকরি, একটা বেধর্মী, তার মধ্যে আমি হুজুর ঢুকে গেলাম। কারো চা খাওয়া হয়ে গেছে, কেউ চার পরে বিড়ি খাচ্ছে, কেউ চার পরে খৈনি বলতেছে, কেউ চার পরে পান খাচ্ছে, কারোর চা হাতে রয়েছে, কারোর চা এখন তৈরি হচ্ছে। আমরা গিয়ে দাঁড়িয়ে পাচ্ছি, গিয়ে দেখতে পাচ্ছি দুই টেবিলের সামনে যারাই বসে আছে একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। কি সেই? ওই গতকালকে জলসা হয়েছিল, একটা হুজুর এসেছিল, নাম তার জুলফিকার, সেদিকে হাদিস কোরআন দিয়ে দলিল দিয়ে গেছে নবী মাটির তৈরি না নূরের তৈরি, অথচ আমাদের মুমতাজুল মাদরটা এসে বলে গেছে মাটির তৈরি, তাই না? ও দলিল দিয়ে গেছে, ও তো দেবী, ও তো আহলে হাদিসের মাল, কথা বলা যায়নি। তাহলে ও দেশে ওর মতন, ই হচ্ছে ফকরে বতেন, এ দেশে এর মতন দিতেই পারে। এখন ই নিয়ে এদের মাথা খারাপ, এরা এখন চার দোকানে চার আসরে বসে ওই জায়গায় ডিসাইড করেছে, সত্যি বলতেন কিসের তৈরি জানা বোঝার ডিসাইড হচ্ছে, কাঠটা ধরবো, জুলফিকারটা ধরবো না মুমতাজুলেরটা ধরবো, কথা বলা যায়নি। একটা চা খেয়ে আর মানে বিড়ি খাচ্ছিল, এরকম করে দু আঙুলির মাথায় রেখে দিয়েছে, দেখে
ওই দেখ শোন, নবী নূরেরই তৈরি। ইবলিস বলতে আমার আর দরকার কি? ও শালা কত বড় বাটপার, এই গালে বিড়ি ধোঁয়া ছাড়তেছে, আমার নবীর নাম নিচ্ছে, কত বড় বেয়াদব। ইবলিসও মনে হয় অত দুঃসাহস ছিল না। তো ডিসাইড করে জায়গা পেলি না, আর যেটা খৈনির মধ্যে সেটা এরকম দাবড়া মারতে দেবো তোর রাত দিনই ওই তো ঠিক বলে। আমার নবী ডিসাইড করার জন্য তোমার চায়ের দোকান তোমার জায়গা হয়েছে না? ইমান আছে তো? তোমাকে কে বলেছে? একটাই জিনিস জেনে নেবেন, যখন আলেমদের ভেতরে মোতালাম শুরু হয়ে গেছে, তোমার ইমান কি বলছে তুমি জেনে রেখে দাও, একটাই বলে বেশক আমার আল্লাহ জানে। ওরা ঠেলাঠেলি করছে, তার মধ্যে ঠেলতেছ নাকি? হ্যাঁ, তোমার আকীদা কি বলে, তোমার ঈমান কি বলে, সেইটা নিয়ে থাকো। এখন নিত্য নতুন বক্তা বেরিয়েছো, তাই শুনে তুমি ফাঁসাদে পড়ে গেছো। তোমার পীর, তোমার মুর্শিদ যে রাস্তা দেখিয়ে গেছে সেটা পছন্দ নয়। আমি তো বলছি 2024 সাল, আর এখান থেকে কিয়ামত পর্যন্ত হয়তো আর বেশি দিন বাঁচবো না। আমার তো মনে হয় আর পীরের কোনো জন্ম হবে বলে মনে হয়। বসিরহাটে আল্লামা দরগাপুরি মুজাহিদে মিল্লাত দরগাপুরি, আমাদের পীর মুর্শিদ ফুরফুরা শরীফের দাদা হুজুর, তার 5 আওলাদ হুজুর, পানি গোপর হাবেশ সাহেব হুজুর, হাওড়ার পীর সাহেব হুজুর, বাংলার অলিতে গলিতে যত আল্লাহর অলি এসেছিল, যারা আমাদের কাছ থেকে পর্দা নিয়ে এখনো আরামের ঘরে আরাম করতেছেন, তাহারা কিন্তু তাদের রোহানি নজরে তারা দেখে, তারা শুধু কষ্ট পায়, মনে হয় কি করে বসিরহাটটা রেখে গেছিলাম আর এরা কি করতেছে। আজকে দাদা হুজুরের কত মেহনত, আজকে বসির আল্লামা হুজুরের কত মেহনত, বিনা পয়সায়, গাড়ি ছিল না, গরুর গাড়িতে পায়ে হেঁটে কাদা ডিঙিয়ে ডিঙিয়ে বাপ দাদারা বলেছে এই আন্দোলন পোতার মাথায় বসিরহাটের হুজুর আসতেছে, কাদা এতটা সমান কাদা। ক পয়সা দেওয়া হয়েছিল মানুষকে টুপি পরানোর জন্য, মানুষকে মসজিদে রাস্তা দেখাবার জন্য, মানুষকে হেদায়েতের কথাগুলো বলার জন্য। যে বাগান দাদা পীরামা রেখে গেছেন, তার 5 আওলাদ হুজুর রেখে গেছেন, বসিরহাটের মোল্লা বড় মাওলানা, বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুর রেখে গেছেন, সেই বাগানে আজকে করছো কি তোমরা নবীর ওয়ারিস? আমরা পাগলা হয়ে যাচ্ছি। আমার মনে হয় রুহানি হালাতে হুজুররা খুব কষ্ট পাবে, তাই না? হিংসা শেখায়নি তারা। আমি মেজলা হুজুরের ছাত্র জীবন থেকে মেজলা হুজুরের কাছে একটা বিষয় নিয়ে জানতে গিয়ে হয়েছিল। তারপর সাইফুদ্দিন হুজুর, আজকে আল্লাহর ওলি যারা হয়, আপনারা নিঃসন্দেহে কোনো ওলির হাতে বায়াত হয়ে আসেন না? আসেন না? কম বেশি সবাই আসেন না? হুজুরদের পাশে গেলে কি বলে, বাবা বাসা, তাই না? বাবারা কোনোদিন আঘাত দিয়েছে কাউকে? আবার গাড়িতে দুটো দেওবন্দি তবলিগ জামাতের দুটো হুজুর নিয়ে গেছিলাম, তারা পুরোপুরা হুজুরদের নিন্দা করত, ওদের টাকা আর ওরা এছাড়া কিছু চেনে না। চল আমার গাড়িতে, জীবনে পুরোপুরা চোখই দেখিনি। আমাদের এই মাদ্রাসার ওস্তাদ নিয়ে গেলাম, আমি জোর করিনি, আমি বললাম তুমি চলো ফুরফুরা শরীফের দাদা হুজুর রওজা জিয়ারাত করে, 5 হুজুর রওজা জিয়ারাত করে, যদি তোমার মনে হয় যে বায়াত আমি নেব, তোমার নিজের ইচ্ছার কাজ ছেড়ে দিলাম। সুটান চলে গেছি ইউসুফ হুজুরের দরবারে, সেখানে গিয়ে দুপুরে খানা খেলাম। তারপরে ওখানে ওমর হুজুর দরবারে গিয়ে দেখতে পাচ্ছি সব পীরজাদা হুজুরগুলো দুপুরে খানা খাওয়ালো, খেয়ে আমরা খেলাম। খাদিম করছে কে? হুজুর স্বয়ং এসে। তা খাদিম করছে করুক, তাদের মেহমান আমরা, হাজার বললেও তো শুনবে না। হাতটা ধুয়েও এমন তো সময় প্লেট আছে, প্লেট তুলতে দিচ্ছে না। এ বাবা, তোমরা আমার বাড়ির মেহমান, তোমরা প্লেট তুলবে কেন? স্বয়ং ইউসুফ হুজুর আমার নিজ হাতে প্লেট তুলছেন, একটা প্লেটে কারো হাত দিতে দেয়নি। এই নজির, এই চক্ষুজ্জ্বল প্রমাণ কারোর কাছে দেখতে বাকি আছে? ফুরফুরাই হ্যাঁ, এখনো পর্যন্ত আমরা গেলে আমরা যেমন তানাদের খেদমত করি, তানাদের কাছে আমরা গেলে তানারা মাসুম হয়ে যায়, আমরা বড় হয়ে যায়, আমাদের বড় বানিয়ে দেয়। আর তানারা যখন আমাদের কাছে আসে, আমরা তানাদের বড় বানিয়ে দিই। কথা বলা যায়নি? এইটানে দেখে তখন কালিমুল্লাহ হুজুর হায়াতে ছিলেন, আমাকে বলছে হুজুর না সত্যি যেটা বাইরেতে শুনে এসেছি সেটা ছিল ভুল, আজকে ফুরফুরায় এসে দেখলাম সম্পূর্ণ সুন্নত তরিকা মোতাবেক চলে। আর যেটা তাদের নামে বদনাম সেটা হলো মানুষের অজানা।
বাস্তব দেখে গেলাম সবাই নিষ্পাপ। আজকে সেখানে কালিমুল্লাহ হাজি হুজুরের হাতে কালেমা পড়ে বায়াত নিয়ে সেই দেওবন্দি দুটো হাফেজ সাহেব তারা বায়াত নিয়ে চলে আসলো। কথা বলা যায়নি, ভাষা হবে, একটু আওয়াজ দেন নারায়ে তাকবীর, উচ্চ আওয়াজ দেন আল্লাহর গোলাম নারায়ে তাকবীর।